তখন ভক্তদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বললেন, প্রভু, বাইরে একজন মহিলা এসেছেন। তিনি জেদ ধরে বসে আছেন যে তিনি তার প্রভু শ্রীকৃষ্ণের দর্শন না করে যাবেন না। আচার্যজি বললেন, ঠিক আছে, চলো বাইরে যাই, দেখি কে এমন ভক্ত এসেছে। বাইরে এসে আচার্যজি তার শিষ্যদের বললেন, এনাকে জানিয়ে দাও এখানে নারীদের প্রবেশ নিষেধ। তখন মীরাবাই শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বললেন, এখানে তো সবাই নারী, এখানে কে মহিলা নন তা আমাকে দেখান। তিনি আরও বললেন, এই সমগ্র সৃষ্টিতে যদি কেউ একমাত্র পুরুষ হয়ে থাকেন তবে তিনি হলেন পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, বাকি আমরা সবাই তার গোপী। এই কথা শুনে আচার্যজি বিস্ময় ক্রোধে ফেটে পড়লেন এবং বললেন, তোমার সাহস কিভাবে হয় আমাদের নারী বলার? তুমি কিভাবে এমন কথা বলতে পারো? এই কথা বলেই যখন তিনি চারদিকে তাকালেন তখন তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি দেখলেন সেখানে উপস্থিত সমস্ত পুরুষ গোপী রূপে দাঁড়িয়ে আছেন, তার নিজের শিষ্যরাও গোপী রূপে রূপান্তরিত হয়ে গেছেন, এমনকি তিনি নিজেও গোপী রূপ ধারণ করেছেন। মুহূর্তের মধ্যেই তার অহংকার চূর্ণ হয়ে গেল। তিনি হাত জোড় করে মীরাবাইয়ের কাছে ক্ষমা চাইলেন এবং বুঝতে পারলেন মীরাবাইয়ের ভক্তিই তাকে গোপী রূপে রূপান্তরিত করেছে। সেই ভক্তি স্বয়ং শ্রীকৃষ্ণকেও গোপী রূপ ধারণ করতে বাধ্য করেছে। আচার্যজি কাপা কণ্ঠে বললেন, আজ তুমি আমার অহংকার ভেঙে দিলে। আজ আমি বুঝলাম এই পুরো সৃষ্টিতে যদি কেউ একমাত্র পুরুষ হয়ে থাকেন তবে তিনি পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, বাকি আমরা সবাই তার গোপী। যদি সত্যি শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।